ओम शांति। आज 3रा मे 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলি রিভাইজ ডেট হচ্ছে 18 জানুয়ারি 2010। मुरली सार ब्रह्मा बाप समान नष्ट मोहा स्मृति स्वरूप बनने के लिए मन का टाइम टेबल बनाकर कर्म करते कर्म योगी अशरीरी बनने का अभ्यास करो। तो ব্রহ্মা বাবার সমান নষ্ট মোহা স্মৃতিস্বরূপ হওয়ার জন্য ব্রহ্মা বাবা যেমন সম্পূর্ণ নষ্ট মোহ মানে কোনো মোহ কোনো দেহধারীর প্রতি না, নিজের দেহ না এই দুনিয়ার কোনো দেহ বা দেহের দুনিয়ার প্রতি যেমন একদম নষ্টমোহা হয়ে গেছিলেন, তো সেরকম আমাদেরও হতে হবে। তো ব্রহ্মা বাবার মতো নষ্টমোহা স্মৃতিস্বরূপ হওয়ার জন্য মনের টাইম টেবিল বানিয়ে এখন কর্ম করেও কর্মযোগী অশরীরী হওয়ার অভ্যাস করতে বলছেন। আজ চারো ওর के बच्चों में विशेष स्नेह समाया हुआ है। তো বাবা বলছেন কি আজকে চারদিকে বাচ্চাদের মধ্যে বিশেষ স্নেহ সমাহিত রয়েছে। तो आज के दिन को कहते ही है स्मृति दिवस। बाप दादा ने अमृत वेले से चारों ओर देखा, चाहे देश में चाहे विदेश में सभी बच्चों के दिल में बाप के स्नेह की तस्वीर दिखाई दी। তো আজকের এই দিনটাকে কি বলা হয়? স্মৃতি দিবস। যেহেতু 18 জানুয়ারির মুরলি, তো 18 জানুয়ারিতে ব্রহ্মা বাবা শরীর ছেড়েছিলেন, এই জন্য আজকের দিনটাকে বলা হয়েছে স্মৃতি দিবস, সুসমর্থী দিবসও। তো মনে রাখার আজকের দিনটা আমাদের স্মরণীয়। তো বাপদাদা অমৃতবেলাতে চারদিকে দেখছিলেন, দেশের বা বিদেশের সমস্ত বাচ্চাদের হৃদয়ে বাবার স্নেহের যে ছবি ছিল সেটা দেখছেন বাবা। और बाप के दिल में भी हर एक बच्चे के स्नेह की तस्वीर समाई हुई थी। আর বাবার হৃদয়েও প্রত্যেক বাচ্চার স্নেহের এই ছবি बाबा हृदय समाहित হয়েছিল। तो आज के दिन को विशेष स्नेह का स्मृति का दिवस कहते हो। बाप दादा ने अमृत वेले से भी पहले बच्चों के तरफ से अनेक स्नेह के मोतियों की मालाएं देखी। तो हर एक बच्चे के दिल में ऑटोमेटिक ये गीत बज रहा है, मेरा बाबा ब्रह्मा बाबा मीठा बाबा। और बाप दादा के दिल में ये गीत बज रहा है, मीठे बच्चे प्यारे बच्चे। তো বাবা বলছেন যে আজকের এই বিশেষ স্নেহের দিনে স্মৃতি দিবস তো বলে, বাবা বলছেন তোমরা স্মৃতি দিবস বলে থাকো। তো বাপদাদা অমৃতবেলার আগে থেকেই বাচ্চাদের বাবা বলছেন যে বাচ্চাদের মধ্যে দেখছেন কি অনেক স্নেহের মোতির মালা দেখতে পাচ্ছেন বাচ্চাদের। তো প্রত্যেক বাচ্চার হৃদয় থেকে অটোমেটিক এই গীত বেজে উঠছে। বাবা বলছেন যে মেরা বাবা ব্রহ্মা বাবা মিঠা বাবা। আর বাপদাদার হৃদয়তেও এই গান বাজছে যে মিষ্টি বাচ্চারা আর আমার প্রিয় বাচ্চারা। तो आज हर एक के अंदर और शक्तियों के सिवाय स्नेह की शक्ति ज़्यादा समाई हुई है। ये परमात्मा स्नेह ईश्वरीय स्नेह सिर्फ संगम युग पर ही अनुभव होता है। তাহলে আজকে প্রত্যেকের মধ্যে প্রত্যেক বাচ্চাদের মধ্যে শক্তি ছাড়াও স্নেহের শক্তি ছাড়া স্নেহের শক্তি বাবা বলছেন বেশি সমাহিত হয়ে রয়েছে। অর্থাৎ বাবাকে ভালোবাসে প্রত্যেক বাচ্চারা, স্নেহ ভালোবাসার শক্তিতে অনেক বেশি সমাহিত হয়ে রয়েছে বাচ্চারা। তো ইয়ে পরমাত্মা স্নেহ, তাহলে এই পরমাত্মা স্নেহ ঈশ্বরীয় স্নেহ শুধুমাত্র সঙ্গম যুগেই অনুভব হয় বাবা বলছেন, তাই না? কারণ সঙ্গমেই তো আমরা বাবাকে পাই। তাই বাবা বলছেন এই সঙ্গম যুগেই তোমরা এই ঈশ্বরীয় স্নেহটা অনুভব করো, ঈশ্বরীয় স্নেহ ভালোবাসা। ইয়ে পরমাত্মা স্নেহ অনুভবী ही जाने जो हर एक बच्चे को सहज योगी बना देता है। बाप दादा ने देखा सर्व बच्चों में स्नेह का अनुभव बहुत बहुत समाया हुआ है। তো বাবা বলছেন এই পরমাত্মার স্নেহ অনুভবী যারা, যে বাচ্চারা অনুভবী তারাই জানে। অর্থাৎ অনেক এখন সব বাচ্চারা আমরা বলে থাকি না যে বাবার প্রত্যেক বাচ্চা কি বলে, বাবাকে আমি স্মরণ করেছি তো আমার এইটাতে সফল হয়ে গেছে, বাবাকে স্মরণ করেছি ওইটা সফল হয়ে গেছে। তো এরকম অনুভবই রয়েছে প্রত্যেক বাচ্চাই। তাই বাবা বলছেন যে এই অনুভবই প্রত্যেক বাচ্চাদেরকে সহযোগী বানিয়ে দেয়, তোমাদের কঠিন মনে হয় না। তার মানে কি অনুভব পেয়ে গেলে সবাই কি দিন রাত বাবার স্মরণেই থাকে। আর যে কোনো কাজে বাবা এটা বাবা ওটা সবাই তো বাবাকেই স্মরণ করেই করতে থাকে যে কোনো কাজ, তো সহযোগী বানিয়ে দিয়েছে। তো বাপদাদানে দেখা, তো বাপদাদা কি দেখেছেন প্রত্যেক বাচ্চাদের স্নেহের অনুভব, প্রত্যেক বাচ্চার মধ্যে স্নেহ ভালোবাসার অনুভব অনেক সমাহিত হয়ে রয়েছে। আপ সবকে জন্ম কা আধার স্নেহ হ্যাঁ। বাবা বলছেন তোমাদের সবার জন্মের আধার কি? এই স্নেহ, তাই না? এই স্নেহ বাবাকে আমরা 2500 বছর ধরে
যে আমরা স্মরণ করেছি, ডেকেছি, অর্থাৎ কি বাবাকে কি এই তো সেই স্নেহ ভালোবাসার আধার কি বাবা বলছেন। তো আমরা এই যে আমাদের যে ঈশ্বরীয় জন্ম হলো, তো এটা স্নেহের আধারেই তো হলো, কারণ 2500 বছর ধরে আমরা বাবার জন্য অপেক্ষা করেছি। তো এখন এসে বাবা আমাদের বাচ্চা বানালেন। तो ऐसा कोई भी बच्चा नहीं दिखाई देता और शक्तियाँ कम भी हो, लेकिन बाप का स्नेह या निमित्त बनी हुई विशेष आत्माओं के स्नेह का अनुभव मेजॉरिटी सभी के दिल में चेहरे में दिखाई देता है। তো বাবা বলছেন এরকম কোনো বাচ্চা নেই যাদের মধ্যে স্নেহ ভালোবাসা দেখা যায় না, মানে প্রত্যেক বাচ্চারাই বাবাকে অনেক অনেক ভালোবাসে বলেই তো তারা বাবার বাচ্চা হতে পেরেছে। আর বাবা বলছেন যে শক্তি কম হতে পারে, কিন্তু এই স্নেহ ভালোবাসা প্রত্যেক বাচ্চার মধ্যে বিশেষভাবে বাবা বলছেন দেখা যায়, प्रत्येक बच्चा हृदय। तो अभी आप सबको आज विशेष यहाँ तक किसने पहुँचाया, किस विमान में आए। तो बाबा বলছেন আজকে বিশেষ করে তোমাদের এখানে কে পৌঁছালো। বাবা বলছেন কোন বিমানে করে এসেছো তোমরা, ट्रेन में आए या विमान में आए। सबकी सूरत में स्नेह समाया हुआ है, तो स्नेह के प्लेन से पहुँच गए ना, कुछ भी करना पड़ा लेकिन स्नेह के प्लेन में सभी पहुँच गए हो। তো বাবা বলছেন যে এই যে আজকে তোমরা যেখানে এসেছো মানে মধুবনে, তো তোমরা ট্রেনে এসেছো না বিমানে। তো বাবা বলছেন তোমরা যাই কিছু তোমাদের সহ্য হোক না কেন, তোমরা কিন্তু এই স্নেহের প্লেনে করে চড়ে এসেছো, চেপে এসেছো। কারণ অনেকের অনেক রকম তো সুবিধা অসুবিধা হয়, বিদেশ থেকেও আসে, তাই না, ভারতের বাইরে থেকেও আসে, বা ভারত থেকে ওইখান থেকেও যারা যায় মধুবনে। তাই বাবা বলছেন দেশ বা বিদেশ যেখান থেকেই আসো না কেন, तो नाना रकम असुविधा থাকতেও তোমরা কিন্তু স্নেহের বিমানে করে বাবার কাছে পৌঁছেই যাও। तो आज के दिन को स्मृति दिवस कहा जाता है, लेकिन स्मृति दिवस के साथ साथ समर्थी दिवस भी कहा जाता है। तो আজকের দিনে বাবা কি বলছেন এই স্মৃতি দিবস বলা হয় এই 18 জানুয়ারির দিনটাকে, কিন্তু স্মৃতি দিবসের সাথে সাথে সমर्थी दिवसও বলা হয়। आज के दिन को ताजपोशी का दिन भी कहा जाता है, क्योंकि आज के दिन बाप दादा ने विशेष ब्रह्मा बाप ने निमित्त बने हुए महावीर बच्चों को सेवा विश्व सेवा का ताज पहनाया। तो बाबा বলছেন আজকের এই দিনটা, আজকের দিনে তাজপোশির দিন, মানে কি আজকের দিনে এই মুকুট পরার দিন, মুকুট, কারণ আজকের দিনেই বাপ দাদা বিশেষ ব্রহ্মা বাবা নিমিত্ত হওয়া যারা মহাবীর বাচ্চা রয়েছে, মানে দাদি দিদিদের কথা বলা হচ্ছে, যারা মহাবীর বাচ্চা তাদেরকে ব্রহ্মা বাবা বিশ্বের সেবার তাজ মানে মুকুট পরিয়ে দিয়েছেন, দায়িত্বের মুকুট বা বিশ্ব সেবার মুকুট পরিয়ে দিয়েছেন। तो ब्रह्मा बाप खुद अननोन हुए और बच्चों को विश्व सेवा के स्मृति का तिलक दिया। तो ব্রহ্মা বাবা নিজে কিন্তু গুপ্ত হয়ে গেছেন, অর্থাৎ শরীর ছেড়েছেন, ছেড়ে গুপ্ত হয়ে গেছেন, গুপ্তভাবে সেবা করছেন, আর সামনে এগিয়ে দিয়েছেন বাচ্চাদেরকে। তো বাচ্চাদের স্মৃতির তিলক দিয়েছেন। बच्चों को করণহার বানায়া और स्वयं করণহার बने। তো নিজে করণহার হয়ে বাচ্চাদেরকে করণহার বানিয়েছেন। তো করণহার মানে কি যারা করে, আর করণহার মানে যিনি করান, মানে কি তো বাপ দাদা তো ব্যাকবোন হয়ে করাচ্ছেন, বাকি বাচ্চাদেরকে দিয়ে করছেন বাপ দাদা बैकबोन है और बच्चादेरके दिए कराচ্ছেন। तो अपने समान फरिश्ते रूप का वरदान देकर लाइट का ताज पहनाया और बाप दादा ने जो ताज तिलक का वरदान दिया उसी प्रमाण बच्चों का कर्तव्य देख खुश है। तो बाबा বলছেন যে ব্রহ্মা বাবা নিজের সমান ফরিস্তা রূপের বরদান দিয়ে লাইটের তাজ পরিয়ে দিয়েছেন বাচ্চাদের, পবিত্রতার তাজ লাইটের তাজ পরিয়ে দিয়েছেন। আর বাপদাদার যে মুকুট মানে তিলকের বরদানও দিয়েছেন, মুকুট আর তিলকের বরদান দিয়েছেন। সেই অনুযায়ী বাচ্চারা কি বাচ্চাদের কর্তব্য দেখে বাবা খুশিও হচ্ছেন, মানে বাচ্চাদেরকে যেরকম মুকুটের বরদান দিয়েছেন, তিলকের বরদান দিয়েছেন, সেই অনুযায়ী বাচ্চাদের কর্তব্য দেখছেন যে বাচ্চারা একদম সম্পূর্ণ নিষ্ঠার সাথে এই সেবার কর্তব্য করছে। तो ता देखे बाप दादा खुशियों হয়েছেন। तो बच्चों ने सेवा का वरदान कार्य में लाया, ये देख बाप दादा खुश है। তাহলে বাচ্চারা এই সেবার বরদান কাজে নিয়ে এসেছে সামনে, এইটা দেখে बाप दादा खुशी। तो अभी तक जो पाठ बजाया है और आगे भी बजाना है उसकी पदम गुना ब्रह्मा बाप विशेष मुबारक दे रहे हैं। তো বাবা বলছেন আজ অবধি তোমরা যে পাঠ প্লে করেছো সেবার, আর আগেও যে পাঠ প্লে করবে, তো তার জন্য পদম গুণা লক্ষ কোটি গুণ ব্রহ্মা বাবা বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। तो वाह बच्चे वाह, तो की अभिनंदन জানাচ্ছেন वाह আমার বাচ্চারা वाह। विदेश में भी चक्कर लगाया तो क्या देखा, तो विदेशेও চক্কর লাগিয়ে বাবা কি দেখেছেন,
हर बच्चा स्नेह में समाया हुआ है, तो बाप द्वारा समर्थिया मिली है, क्योंकि ये दिन विशेष स्नेह से समर्थियों का वरदान प्राप्त करने का दिन है। तो बाबा बोलছেন এই দিনটা বিশেষ করে বরদান প্রাপ্ত করার দিন বাচ্চাদের। तो बाप दादा ने देखा कोई कोई बच्चे बहुत अच्छे याद की लगन में सेवा में लगे हुए हैं। तो बाप दादा কি দেখেছেন, কোনো কোনো বাচ্চারা বাবার খুব ভালোভাবে স্মরণের লগনে তারা সেবাতে লেগে রয়েছে। तो अमृत बेला बहुत अच्छी रीति से अनुभव करते हैं, अशरीरीपन का भी अनुभव करते, लेकिन जब कर्म योगी बनने का समय आता है तो दोनों काम, योगी का भी और कर्म का भी, दो काम इकट्ठा करने में फ़र्क पड़ जाता है। तो बाबा बोलছেন অমৃত বেলাতে বাচ্চারা তো খুব ভালো অনুভব করে, বাবা বলছেন অশরীরী স্থিতিরও অনুভব করে বাচ্চারা, কিন্তু কর্মযোগী যখন কর্মযোগী হওয়ার সময় আসে, মানে সারাদিনে যখন কর্ম করতে করতে বাবার সাথে যোগযুক্ত থাকতে হয় মন বুদ্ধির দ্বারা, ওই সময়টা বাবা বলছেন কি, তো কর্মযোগী হওয়ার সময় দুটো কাজ মানে দোনো কাম যোগী কা, তো দুটো কাজ কি যোগীদের, এক হচ্ছে কর্ম করা আর তার সাথে সাথে কর্ম করাও, আবার দো কাম ইকট্ঠা করনে মে, তো দুটো কাজ মানে কর্ম করা আবার বাবার সাথে যোগযুক্ত থাকা। তো এক্ষেত্রে বাবা বলছেন তফাৎ হয়ে যায়, মানে বাচ্চারা ভুলে যায় কর্ম করতে করতে বাবার স্মরণ। তো পুরুষার্থ করতে হে কি कर्म और योग का बैलेंस हो, लेकिन जैसे अमृत वेले शक्तिशाली अवस्था का अनुभव करते हैं वैसे कर्म में फ़र्क पड़ जाता है, मेहनत करनी पड़ती है। और बाप दादा ने सभी बच्चों को कह दिया है कि विश्व का विनाश अचानक होना है। अगर सारा दिन अटेंशन के बजाय किसी भी धारणा की कमी होने के कारण कर्म योगी की स्टेज में फ़र्क आता है, तो विश्व के विनाश की डेट तो बाप दादा अनाउंस नहीं करेंगे, लेकिन अपना जीवन काल समाप्त कब होना है ये मालूम है? कोई को मालूम है कि मेरा मृत्यु फलानी डेट पर होना है मालूम? तो वह हाथ उठाओ। তাহলে বাবা কি বলছেন যে বাচ্চারা পুরুষার্থ করার সময় কর্ম আর যোগ এই দুটোর যেন ব্যালেন্স থাকে, তাই না? বাবা আগেও বলেছেন, এখনও বলছেন কর্ম আর যোগ, মানে কর্ম করতে তো বারণ করেন না, বাবা বলছেন কর্ম তো করতেই হবে, শরীরে যতদিন আছি কর্ম করতে হবে, কিন্তু কর্ম করতে করতেও মন বুদ্ধির দ্বারা মন বুদ্ধির কানেকশন বাবার কাছে থাকবে উপরে পরমধামে। তো বাবা বলছেন তো বাচ্চারা এই কর্ম আর যোগ দুটোর ব্যালেন্স করার ক্ষেত্রে শক্তিশালী, দুটোতেই যে শক্তিশালী অবস্থা অনুভব করবে, তো এক্ষেত্রে বাচ্চাদের তফাৎ হয়ে যায়, মানে একসাথে কর্ম করতে করতে যোগের অনুভব সেইভাবে করে না বাচ্চারা। তো এই জন্য বাবা বলছেন কি তোমাদের তো পরিশ্রম তো করতে হবে, কারণ বাপদাদা বলেই দিয়েছেন যে বাচ্চারা বিশ্বের বিনাশ কিন্তু হঠাৎ করে হবে, বলে কই হবে না, কারণ বাবা তো ডেট বলবেন না। বাবা বলছেন যদি সারাদিন অ্যাটেনশানে না থাকে তোমাদের, তাহলে কোনো না কোনো ধারণার ক্ষেত্রে কোনো না কোনো ধারণা বাবা বলছেন কম হয়ে যাবে। যদি সারাদিন অ্যাটেনশান না রাখো সব রকম ধারণা হবে না, বাবা বলছেন তখন ধারণা কম হওয়ার ক্ষেত্রে বাবা বলছেন কর্মযোগীর স্টেজে তফাৎ এসে যায় তোমাদের। তো বিশ্বকে বিনাশ কি ডেট, বাবা বলছেন বিশ্বের বিনাশের ডেট তো বাপদাদা অ্যানাউন্স করেননি, করবেনও না, কিন্তু বাবা বলছেন তোমাদের এই জীবনকাল সমাপ্ত কবে হবে এটা তো তোমরা জানো না। বাবা বিনাশের ডেট বলেননি, কিন্তু বাবা বলছেন এই কোন সেকেন্ডে যে জীবনের লাস্ট পেপারটা চলে আসবে এটাও কি তোমরা জানো কি? তা বাবা বলছেন এটা কি জানো তোমরা? তাহলে হাত তোলো। তো कोई को मालूम है कि मेरा मृत्यु फलानी डेट पर होगा, बाबा बलছেন কেউ জানো কি তোমরা যে এই ডেটে আমার মৃত্যু হবে? যদি জানো तो हाथ उठाओ। तो अचानक कुछ भी हो सकता है, कोई प्रकार का कारण बनता है तो कितने का मृत्यु साथ में हो जाता है। বাবা বলছেন দেখো বাচ্চারা, হঠাৎ করে যা কিছু হতে পারে এখন, তাই না? এখন অন্তিম সময় বাবা বলছেন কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বোঝাও যাবে না, বুঝে ওঠার আগেই শেষ। তো বাবা বলছেন কি যে এই জন্য তো বাবা বলছেন যে প্রকৃতির কোনো কারণ হতেই পারে, প্রকৃতির এমন কিছু কিছু কারণ হবে যে হঠাৎ করে মৃত্যু আসবে, তো শেষ হয়ে গেল ওই সময় একসাথে অনেকজনের মৃত্যু হয়ে যায় হঠাৎ করে, যেমন ভূমিকম্প এটা ওটা সেটা হয়ে থাকে, কারণ বাবা বলেছেন এরকম অনেক হতে থাকবে এখন। তো বিশ্বকে ডেটকে সংকল্প সে अलबेला नहीं बनना, তাহলে বাবা বলছেন এই বিশ্বের এই ডেটের সংকল্পে তোমরা অমনোযোগী হয়েও না। আপকি জগদম্বা কা স্লোগান থা তো কভি ভি কব নেহি কহো আব, তো যেমন মাম্মা বলতেন
জগদম্বা সরস্বতী। তো মামা কি বলতেন, কখনো না বলতেন না। হ্যাঁ, কখন করতে হবে, আব মানে কি, সবসময় মামা বলতেন না যে আব নেহি তো কাব নেহি, মানে কি যা করার এখনই করতে হবে। তাই বাবাও সে কথাই বলছেন যে যা করার এখন করতে হবে, কালকের জন্য কোনো সেবা বা কিছু ফেলে রাখবে না। তো কাল कुछ भी हो जाए लेकिन मुझे এভার রেডি रहना ही है। তো বাবা বলছেন কাল যে আর কিছু হয়ে যাক, কিন্তু আমাকে এভার রেডি থাকতে হবে। তো ইতনি তৈয়ারি সবকে অ্যাটেনশন মে হ্যাঁ, তাহলে বাবা বলছেন কি এখনই এভার রেডি থাকতে হবে। তো এতটা তৈরি হয়েছো কি তোমরা, অ্যাটেনশন রয়েছে? তো আপনার কর্ম কা হিসাব চুক্ত কিয়া হে, বাবা জিজ্ঞেস করছেন। তো নিজেদের যে কর্মের হিসাব 63 জন্মে, সেটা কি চুক্ত করেছো, হয়ে গেছে? তো চার ही सब्जेक्ट ज्ञान योग सेवा और धारणा, चार ही तरफ चारों में ऐसी तैयारी है। বলছেন হিসাব কিতাব যুক্ত হয়েছে কি তোমাদের এই এত 63 জন্মের চারটে যে সাবজেক্ট, জ্ঞান যোগ ধারণা সেবা, তো বাবা বলছেন এই চারটে সাবজেক্টেই কি ফুল তৈরি হয়ে গেছে তোমরা? পুরা বেহাদকে বৈরাগ্য অনুভব চেক কিয়া হে। তো প্রশ্ন করছেন বাবা যে সম্পূর্ণ অসীম জগতের বৈরাগ্যের অনুভব করেছো কি তোমরা? যে অসীম জগতের, কেন বলছেন বাবা অসীম জগতের বৈরাগ্য বৃত্তি আনতে? কারণ এখন অসীম এই দুনিয়ার কিছুই থাকবে না, কোনো সুবিধা সাধন কিচ্ছু থাকবে না, সব আধার ভেঙে পড়বে, বাবা বলেছেন। এই জন্যই বলছেন বৈরাগ্য। তো আপনি দিল মে ইয়ে চেক কিয়া হে কি এভার রেডি হে। তো বাবা বলছেন নিজের হৃদয়ে চেক করেছো কি যে আমি এভার রেডি আছি কি না? এগুলো চেক করতে হবে, মানে আমাদের মনন চিন্তনের দ্বারা। যে কিচ্ছু যদি না থাকে হঠাৎ করে, তাও আমার স্থিতি কীরকম, আমাদের মনন চিন্তনের দ্বারা চেক করা উচিত। যে এই সময় যদি হঠাৎ করে আমার কাছে কিচ্ছু না থাকে, প্রয়োজনীয় কিচ্ছু নেই, ওই সময় দেখতে হবে ডিটাচ হয়ে, সাক্ষী দ্রষ্টা হয়ে, যে আমার স্থিতি কীরকম রয়েছে, ওই সময় আমাকে কি করতে হবে, এই রকম। তো এগুলো প্র্যাকটিসের দরকার। তাই বাবা বলছেন তোমরা এভারেরই এটা কি চেক করেছো নষ্টমোহা স্মৃতি স্বরূপ, क्योंकि ब्रह्मा बाप ने भी स्वयं को पुरुषार्थ करके ऐसा बनाया जो अनुभवी बच्चों ने देखा। कोई भी तरफ ये वातावरण नहीं था, कोई हिसाब किताब का। अचानक अशरीरी बनने का अभ्यास अशरीरी बनाकर उड़ गए। তাহলে বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবা তো এরকম নষ্টমোহা স্মৃতিস্বরূপ ছিলেন, কারণ ব্রহ্মা বাবা অনেক পুরুষার্থ করে এরকম স্থিতি বানিয়েছিলেন। অনুভবী বাচ্চারা দেখেছে, যারা অনুভবী বাচ্চারা রয়েছে বাবার সাথে থাকতেন, তারা কিন্তু দেখেছে যে কোনো রকমভাবে কোনো বায়ুমণ্ডলের দিক থেকে কোনো হিসাব কিতাব বা ব্রহ্মা বাবাকে কিন্তু স্পর্শ করতে পারেনি। অর্থাৎ কি ব্রহ্মা বাবা হঠাৎ করে অশরীরী হওয়ার অভ্যাস অশরীরী বানিয়ে হয়ে উড়ে গেছেন। তো হঠাৎ ব্রহ্মা বাবা নিরন্তর অশরীরী হওয়ার প্র্যাকটিস করেছেন, আর যখন সম্পূর্ণ হলেন হঠাৎ করেই অশরীরী হয়ে উড়ে গেলেন। তো कोई ने समझा कि ब्रह्मा बाप जाने वाले। তো বাবা বলছেন কেউ কি বুঝতে পেরেছে ব্রহ্মা বাবা চলে যাবেন, হঠাৎ করেই চলে গেছেন যখনই তৈরি হয়ে গেছে। लेकिन नष्टमोहा बच्चों के साथ में हाथ होते कहाँ आकर्षण रही, फरिश्ता बन गए। তাহলে ব্রহ্মা বাবা নষ্টমোহা হয়ে গেছিলেন, আর বাচ্চাদের হাতে হাতও রেখেছেন, মানে বাচ্চাদের এতটাই ভালোবাসতেন। অথচ বাচ্চাদের ভালোবাসতেন মানে ব্রহ্মা বাবা কখনো দৈহিক দৃষ্টিতে কাউকে দেখেননি, দৈহিক আকর্ষণ, দৈহিক দৃষ্টি বা মোহ কারোর প্রতি কিন্তু ছিল না, ভালোবাসতেন আত্মাদেরকে। তাহলে ব্রহ্মা বাবা বলছেন যে হাতে হাত রেখে আকর্ষণ ছিল কি, তো ফরিস্তা হয়ে গেল, তাই না? ব্রহ্মা বাবা ফরিস্তা হয়ে গেলেন। কোনো আকর্ষণ ছিল না বলে কি হয়েছে, ব্রহ্মা বাবাকে তো এই দুনিয়ার কোনো আকর্ষণ টেনে আকর্ষণ করে রাখতে পারেনি। তো বাচ্চাকে ফরিস্তে বানানে কা তিলক দিয়ে গেয়। তাহলে বাচ্চাদের ফরিস্তা হওয়ার তিলক ব্রহ্মা বাবা দিয়ে গেছেন। তো ইসকা কারণ বহুত সময় অশরীরীপন কা অভ্যাস রাহা। তাহলে কী করে পারলেন? কারণ অনেক সময়ের কিন্তু অশরীরী স্থিতির অভ্যাস করেছেন। कोई अनुभवी बच्चे जो साथ रहे हैं उन्होंने अनुभव किया कर्म करते करते ऐसे अशरीरी बन जाते। তো ব্রহ্মা বাবার সাথে যারা অনুভবী বাচ্চারা ছিলেন, তো তারাও অনুভব করেছেন যে কর্ম করতে করতে ব্রহ্মা বাবা অশরীরী হয়ে যেতেন। तो ये जो कर्म योग में अंतर पड़ जाता है, इसका कारण कर्म करते ये स्मृति में इमर्ज नहीं होता। मैं आत्मा हूँ ये तो सब जानते ही है, लेकिन मैं आत्मा कौन सी आत्मा हूँ? मैं करवनहार आत्मा हूँ, और ये कर्मेंद्रिया करणहार है। ये करवनहार का समान कर्म करते स्मृति स्वरूप में रहे, चाहे कर्मेंद्रियों से कर्म कराना है, लेकिन
मैं करवनहार हूँ, मालिक हूँ। इस सीट पर अगर सेट है तो कोई भी कर्मेंद्रिय ऑर्डার में रहेगी। তো বাবা বলছেন যে যে ব্রহ্মা বাবা তো অশরীরী হয়ে যেতেন, এটা দাদি দিদিদের অনুভব রয়েছে। তো তোমাদেরও বাবা বলছেন এই যে কর্মযোগের সময় তোমাদের কেন ডিফারেন্স হয়ে যায়, কিসের পার্থক্য হয়ে যায়, কর্মযোগ মানে কর্ম আর যোগ কেন একসাথে ব্যালেন্স থাকে না ঠিক মতো? কারণ বাবা বলছেন তোমরা কর্ম করতে করতেও স্মৃতিতে যে এই যে থাকতে হবে, ইমার্স থাকে না তোমাদের স্মৃতিতে যে আমি কে, আমি আত্মা। তো এটা তো বাবা বলছেন সবাই জানো তোমরা যে আমি আত্মা, কিন্তু আমি আত্মা তো ये तो सब जानते हैं, लेकिन मैं आत्मा कौन सी आत्मा, কিন্তু আমি কোন আত্মা, আমি পরমাত্মার সন্তান, আমি করবনহার। তো বাবা বলছেন এইগুলো তোমাদের স্মরণ থাকে না, তো এই জন্য ডিফারেন্স হয়ে যায়। তো বাবা বলছেন যে আমি করবনহার আত্মা, আর এই কর্মেন্দ্রিয় হচ্ছে কি আমার করণহার, মানে আমি করবনহার হয়ে আমি আত্মা করাচ্ছি আর আমার কর্মেন্দ্রিয়গুলো করছে, তাই না? একদিকে বাবা করবনহার আর আমরা হচ্ছি করণহার, মানে বাবা করাচ্ছেন আমরা করছি। আর নিজের দিক থেকে পুরুষার্থের সময় যে আমি আত্মা, কোন আত্মা, তখন কি মনে করতে হবে? বাবা বলছেন যে আমি আত্মা করবনহার, মানে আমি আত্মা করাচ্ছি আর আমার এই কর্মেন্দ্রিয়গুলো করছে, করণহার হয়ে করছে। তো এই স্মৃতিটা বাবা বলছেন তোমাদের থাকে না বলে ব্যালেন্স থাকে না। তাই বাবা বলছেন তুমি সবসময় মালিক, আমি করবনহার হয়ে মালিক হয়ে আমি নিজের সেট থেকে যদি এবার কর্মেন্দ্রিয়ের দ্বারা আমি কর্ম করাই, তাহলে কর্মেন্দ্রিয়া আমাদের অর্ডারে চলবে, অর্ডারে থাকবে। বিনা সিট पर सेट होते कोई किसका नहीं মানতা বা বলছেন বিনা সেট না হয়ে, সিটে না বসে কেউ কোনো অর্ডার করলে কিন্তু কেউ মানতে চায় না। যেরকম জাজ সিটে বসে যেই অর্ডারটা করছেন সবাই মানতে বাধ্য, কিন্তু যদি ওই জাজই যদি সিট থেকে বাইরে থাকেন কোর্টের, তখন যদি কাউকে কোনো রায় দেয় তখন কি সে মানবে না, কারণ সিটে বসে নেই, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন তুমিও আত্মা মালিক হয়ে করবনহার হয়ে সিটে বসো, ভ্রুকুটি সিংহাসনে সিটে বসে সেট হয়ে যে তুমি কে, তুমি কোন আত্মা, এই সিটে বসে তারপর তুমি অর্ডার করো কর্মেন্দ্রিয়কে, তাহলেই মানবে। তো করবনহার আত্মা হুঁ, ইয়ে কর্মেন্দ্রিয়া করণহার হে, করবনহার নেই হে। তাহলে আমি আত্মা করবনহার আর আমার কর্মেন্দ্রিয় হচ্ছে করণহার হয়ে করছে আমার কর্মেন্দ্রিয়। তো এই কর্মেন্দ্রিয়গুলো কিন্তু করবনহার নয়, মানে মালিক নয়। तो जैसे ब्रह्मा बाप का अनुभव सुना कि ब्रह्मा बाप ने शुरू में ये अभ्यास किया जो रोज़ दिन की समाप्ति के समय इन कर्मेंद्रियों की राज दरबार लगाते थे। पुराने बच्चों ने वह डायरी देखी होगी, तो रोज़ दरबार लगाते थे और करवनहार मालिक बन हर कर्मेंद्रियों का समाचार लेते थे, देते थे। তাহলে ব্রহ্মা বাবা যেমন অনুভব শুনিয়েছেন যে ব্রহ্মা বাবা শুরুতে কী করতেন, এরকম অভ্যাস করেছিলেন যে দিনের শেষে উনি কর্মেন্দ্রিয়ের রাজ দরবার বসাতেন, অর্থাৎ প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ের থেকে সারাদিনের খবরাখবর নিতেন, নিজে পুরুষার্থ করতেন এটা, যে হে চোখ বা হে কান বলো তুমি কি করেছো, হে মুখ তুমি সারাদিন কি করেছো, কোনো বা মন মন্ত্রীকে অর্ডার করতেন, হে মন মন্ত্রী বলো তুমি সারাদিন কি কর্ম করেছো বা কি ভুল করেছো, এই ধরনের বাবা বলছেন রাজদরবার বসাতেন, যেটা ব্রহ্মা বাবার ডায়েরিতে দেখেছেন দাদিরা পরে, যে উনি রাতের দিকে মালিক হয়ে করবনহার মালিক হয়ে আত্মা, ব্রহ্মা बाबार आत्मा, तो ये कर्मेंद्रियर समाचार नेतेन। तो इतना अटेंशन शुरू में ही ब्रह्मा बाप ने भी दिया, तो आपको भी करवनहार मालिक समझ कर्मेंद्रियों से कर्म करवाना है, क्योंकि आत्मा राजा है, ये कर्मेंद्रिया साथी है। তাহলে এতটাই অ্যাটেনশান রেখেছেন ব্রহ্মা বাবা শুরুর দিকে, তাই না? তাহলে বাবা বলছেন যে তোমাদেরকেও এখন তুমি আত্মা করবনহার মালিক হয়ে নিজেকে করবনহার মালিক মনে করে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করাতে হবে। কেন কি? কারণ আত্মা রাজা আর এই কর্মেন্দ্রিয় হচ্ছে আমাদের সাথী। তো ये चेक करना चाहिए कि आज के दिन विशेष मन बुद्धि संस्कार स्वभाव कहो संस्कार कहो इनों का क्या हाल रहा। তাহলে বাবা বলছেন আজকে এখন তোমাদের চেক করা উচিত যে আজকের দিনে বিশেষ করে তোমাদের এই যে মন বুদ্ধি সংস্কার বা স্বভাব যাই বলো, তো সংস্কার বলো, তো এর কী হাল, তোমাদের সংস্কারের কী হালচাল, এটা তোমাদের এখন বাবা বলছেন যে তোমাদের অ্যাটেনশান রাখা দরকার। और फ़ौरन चेक
करने से कर्मेंद्रियों को अटेंशन रहता है कि हमारा राजा हमारा हालचाल लेगा। तो आत्मा राजा করণহার कर्मेंद्रियों से करावनহার बन চেক করো। তাহলে বাবা বলছেন যদি তুমি এরকম চেক করতে থাকো সংস্কারকে, কীরকম সারাদিনে তোমার সংস্কার কোথায় নিয়ে গেছে, পুরানো কোনো আগেকার যে শূদ্র যে সংস্কার সেই অনুযায়ী কোনো কাজ করায়নি তো তোমাকে, তো নাকি বর্তমানে যে তোমার নতুন জীবন ব্রাহ্মণ জীবন ঈশ্বরীয় জীবন আমাদের, তো সেই অনুযায়ী কি কর্ম হয়েছে মন বুদ্ধি সংস্কারের দ্বারা। তো বাবা বলছেন এরকম যদি তোমরা জিজ্ঞাসা করতে থাকো হালচাল, তাহলে আত্মা রাজা করণহার কর্মেন্দ্রিয়ের দ্বারা বাবা বলছেন করাবনহার হয়ে চেক করো এখন, মানে আমি আত্মা করাবনহার রাজা হয়ে বাবা বলছেন এই করণহার কর্মেন্দ্রিয়গুলো কী করেছে সারাদিন, কীভাবে কর্ম করেছে সারাদিন, তো সেটা চেক করতে হবে এখন। নেই তো দেখা গয়া कि कई बच्चे कहते हैं कि हम कर्मेंद्रियों को ऑर्डर करते लेकिन फिर हो जाता है। না হলে অনেক বাচ্চারা কি বলে যে আমরা তো কর্মেন্দ্রিয়কে অর্ডার করি কিন্তু তবুও কোনো না কোনো ভুল হয়ে যায়। তো পুরুষার্থ করতে हैं लेकिन कोई कोई संस्कार या स्वभाव ऑर्डर में नहीं रहते। তো বাচ্চারা কি বলে যে পুরুষার্থ তো করি কিন্তু কোনো কোনো সংস্কার আমাদের সংস্কার বা স্বভাব অর্ডার অনুযায়ী চলে না। তার মানে পুরনো যেটা স্বভাব সংস্কার রয়েছে রেকর্ডেড রয়েছে সেই অনুযায়ী চলছে। তো উসকা কারণ ইস আপনি সমান কি সিট পার সেট নেই रहते। তাহলে কেন মানে না বাবা বলছেন তোমাদের যদি কোনো স্বভাব সংস্কার তোমার অর্ডার মানছে না তার মানে বুঝতে হবে বাবা বলছেন তুমি সমানের সিটে সেট নাও, এই জন্য তো এই জন্য নিজেকে সমানের সিটে সেট করে তারপর অর্ডার করতে হবে। বিনা সিট पर बैठने के ऑर्डर कितना भी करो তো অর্ডার মাননে वाले মানতে নেই হ্যাঁ বা বলছেন যদি সিটে না বসে তুমি অর্ডার করো তাহলে কিন্তু মানবে না তোমার কর্মেন্দ্রিয়। তো কর্ম করতে আপনি करावनहार মালিকপন কি সিট पर সেট রাখো। তাহলে কর্ম করেও বা বলছেন যে এই যে करावनहार মালিক হয়ে তুমি আত্মা সিটে সেট থাকো, सीटे सेट থেকে কর্ম করাও কর্মেন্দ্রিয়কে দিয়ে। तो कोई बच्चे ये भी बाप दादा से रूरियान करते कि बाबा आपने हमें सर्वशक्तिवान बनाया। तो शक्तिवान भी नहीं सर्वशक्तिवान का वरदान हर एक बच्चे को ब्राह्मण जन्म लेते हुए दिया है। বাবা বলছেন যে দেখো বাচ্চারা বাপদাদা রুরিয়ান মানে আত্মিক বার্তালাপ করার সময় বাচ্চাদেরকে কি বলেন যে বা তো তোমাদের সর্বশক্তিমান বানিয়েছেন। তো শক্তিমান নয় শুধু শক্তিবান নয় সর্বশক্তিবান বানিয়েছেন প্রত্যেক বাচ্চাকে ব্রাহ্মণ জন্ম হওয়ার সাথে সাথেই। তো বাবা এই বরদান দিয়েছেন যে বাচ্চারাও কি বাবার মতো সর্বশক্তিমান। তো ইয়াদ হে আপনি জন্ম কা বরদান, তাই বাবা বলছেন তাহলে স্মরণ আছে তো তোমাদের এই জন্মের বরদান, বাবা তোমাদের শক্তিবান বানাননি সর্বশক্তিমান বানিয়েছেন বরদান দিয়েছেন। হর এক বাচ্চে কো বাপ নে মাস্টার সর্বশক্তিমান ভাব কা বরদান দিয়া হে। তো প্রত্যেক বাচ্চাকে বাবা মাস্টার সর্বশক্তিমান ভাবর বরদান দিয়েছেন। তো কিসনে বরদান দিয়া অলমাইটি অথরিটি নে, তাহলে কে বরদান দিয়েছেন স্বয়ং অলমাইটি অথরিটি স্বয়ং ভগবান। तो लेकिन कंप्लेन करते हैं कि जिस समय जो शक्ति चाहिए वह आती नहीं है। অর্থাৎ বাবা বলছেন কে বরদান দিয়েছেন তোমাদের সেটা তো ভাবো স্বয়ং অলমাইটি অথরিটি সর্বশক্তিমান পিতা তোমাদের বাবা তোমাদের স্বয়ং ভগবান যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে সেই ভগবান তোমাদের বরদান দিয়েছেন। আর বরদান কাজ করবে না এটা হতেই পারে না, কিন্তু বাবা বলছেন কি তোমরা কাজে লাগাচ্ছ না বরদানকে, কারণ কে বরদান দিয়েছে এটা মনে রাখতে হবে। তো বাবা বলছেন কারণ কমপ্লেন করার সময় যেই শক্তির তোমাদের প্রয়োজন সেটা কিন্তু আসে না, অর্ডার মানে না তোমাদের। তো বাহা কেন মানে না জব অলমাইটি অথরিটি কা বরদানে, তাহলে বাবা বলছেন যখন স্বয়ং ভগবান তোমাদের বরদান দিয়েছেন তোমরা বরদান প্রাপ্ত সবাই, তাহলে কেন তোমাদের এই কর্মেন্দ্র তোমার অর্ডার কেন মানবে না। উসসে বড়া কই নেই, তো বাবা বলছেন ভগবানের থেকে কেউ বড় নেই, सर्वशक्तिमान पितार থেকে কেউ বড় নেই আর তিনি বরদান দিয়েছেন তোমাদের, তোমরা বরদান প্রাপ্ত। तो वरदान की स्थिति में स्थित रह करके अगर ऑर्डर करो तो हो नहीं सकता कि आप ऑर्डर करो और शक्ति नहीं माने। তাহলে এইটা কিন্তু বাবা একটা আমাদের খুব ভালো উপায় বলে দিচ্ছেন যুক্তি, যে বাচ্চারা যদি তুমি সর্বশক্তিমানের সিটে বসে করো, বাবাও তোমাকে সর্বশক্তিমান বানিয়েছেন তো এই বরদান দিয়েছেন, তো বাবা বলছেন তুমি যদি তোমার বরদানের এই স্থিতিতে স্থিত হয়ে কর্ম করো যে আমি বাবার বরদান প্রাপ্ত, তার মানে কি আমি এটা বলবো হয়ে যাবে, আমি এটা ভাববো হয়ে যাবে, আমি এটা করবো হয়ে যাবে।
তো এতটাই দৃঢ়তা রাখতে হবে, নিশ্চয় রাখতে হবে যে আমাকে পরমপিতা পরমাত্মা স্বয়ং তার থেকে বরদান প্রাপ্ত আমি, তো আমি অর্ডার করবো আর এটা হবে না, আমি যেটা অর্ডার করব আমার কর্মেন্দ্রিয়কে, আমার কর্মেন্দ্রিয় সেটা করবে না, এটা হতেই পারে না। তাই বাবা বলছেন তোমার শক্তি কোনো শক্তি मानবে না, এটা হতে পারে না। एक तो आत्मा मालिक है, सर्वशक्तिमान का वरदान मिला हुआ है, उस स्वरूप में स्थित होके मालिक हूँ वरदान हूँ दोनों स्वरूप की स्मृति के स्थिति में রেখে অর্ডার করো। তো বাবা শিখিয়ে দিচ্ছেন কীভাবে অর্ডার করতে হবে আমাদের, যে কেন তোমাদের কর্মেন্দ্রিয় মানছে না, কারণ তুমি সিটে সেট নেই। তাই বাবা বলছেন যে এক হচ্ছে কি তুমি আত্মা মালিক, তারপর সর্বশক্তিমানের বরদানও প্রাপ্ত করেছি আমরা, আমি আত্মা মালিক করাবনহার, আবার মাস্টার সর্বশক্তিবানও, যেহেতু বাবা বরদান দিয়েছে। তাহলে বাবা বলছেন আমি মালিক এই আর বরদান রয়েছে আমার কাছে, তো এই দুটো স্বরূপে স্থিত হয়ে বাবা বলছেন এই দুটো স্বরূপের স্মৃতি মাথায় রেখে সেই স্থিতিতে স্থিত হয়ে অর্ডার করো, তাহলেই বাবা বলছেন হবে। তো শক্তি আপকা নেহি মানে अब असंभव क्योंकि वरदान और बाप के प्रॉपर्टी का अधिकार है। বাবা বলছেন শক্তি তোমার কথা মানবে না, এটা অসম্ভব। যদি তুমি সিটে সেট থেকে অর্ডার করো কর্মেন্দ্রিয়কে, তোমার কর্মেন্দ্রিয় মানবেই। তো এই যে অনেক সময় আমাদের যে ব্যর্থ বা নেগেটিভ চলে মন বুদ্ধি দ্বারা, সংস্কারের মধ্যে রয়েছে যেহেতু ব্যর্থ বা নেগেটিভ আগেকার, তাই না, রেকর্ডেড, তাহলে এখন আমাদের যদি মনে করি আমার মন বুদ্ধি সংস্কারকে, বিশেষ করে এই মন বুদ্ধি সংস্কারকেই আমাদের মন বুদ্ধি সংস্কারের উপর প্রচুর অ্যাটেনশন রাখতে হবে, কারণ মন বুদ্ধি সংস্কার হচ্ছে কি সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, প্রচুর ধোকা দেয় এগুলো, তাই না। যোগে বসলেই ব্যাস ব্যর্থ নেগেটিভ কোথা থেকে এসে পড়ে, তাই না, যেটা কখনো ভাবি না সেটাও চলে আসে। তো বাবা বলেন না মায়া এসে ডিস্টার্ব করতে থাকে তোমাদের, তো তখন আমাদের কি করতে হবে, আমাদের আমি আত্মা করাবন আর আমি আত্মা মালিক, আর বাবা বলছেন যে আমি মাস্টার সর্বশক্তিমান, অর্থাৎ বাবার থেকে বরদান প্রাপ্ত। মাস্টার সর্বশক্তিমান কে হয়, যাকে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পরিস্থিতি যার স্থিতিকে টলমল করতে পারে না, সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। মাস্টার সর্বশক্তিমান মানে যার প্রত্যেক পরিস্থিতি অনুযায়ী জ্ঞান স্মরণে এসে যায়, সেও হচ্ছে কি মাস্টার সর্বশক্তিমান। তাহলে আমি হচ্ছি সেই মাস্টার সর্বশক্তিমান আত্মা বরদান প্রাপ্ত। তো এইটা মনে করে এবার তুমি অর্ডার করো, তাহলেই মানবে। বাবা বলছেন অর্ডার মানবে তোমার কর্মেন্দ্রিয়। তো হতেই পারে না যে তোমার বাবা বলছেন যে অর্ডার মানবে না কোনো শক্তি। तो संगम युग पर आप सबको सर्वशक्तिमान का टाइटल मिला है, सिर्फ उस स्थिति में स्थित नहीं रहते, सदा नहीं रहते। বলছেন সঙ্গম যুগে তোমরা সবাই সর্বশক্তিমানের টাইটেল পেয়েছো, সব বাচ্চাদের দিয়েছেন বাবা, কিন্তু বাবা বলছেন যে শুধু ওই স্থিতিতে স্থিত থাকো না, তোমরা সদা থাকো না। বাবা বলছেন সবসময় স্থিত থাকতে হবে যে আমি মাস্টার সর্বশক্তিমান, কিন্তু সেই স্থিতি থাকে না, কখনো কখনো আসে। বাবা বলছেন থাকো, কখনো কখনো থাকো না। তো ইয়ে কবি শব্দ আপনি ব্রাহ্মণ ডিকশনারি সে নিকাল দো। বাবা বলছেন এই কখনো কখনো শব্দটা তোমাদের ব্রাহ্মণদের ডিকশনারি থেকে বার করে দাও। ওই কখনো কখনো মাস্টার সর্বশক্তিমান এইটা মনে রাখবো আর কখনো মনে রাখবো না, এটা যেন না হয়। বাবা বলছেন অল টাইম মনে রাখতে হবে আমি কে। अभी अभी हाजिर आप कहते हो ना कि बाबा हम आपको हम याद करते तो आप हाजिर हो जाते। বাবা বলছেন যে এখনই হাজির হয়ে হাজির অর্থাৎ তোমাদের। তো বাবা বলছেন যে তোমরা যেমন বলে থাকো যে বাবা আমি এইমাত্র তোমাকে স্মরণ করছিলাম আর তুমি হাজির হয়ে গেছে, তো হ্যাঁ অনুভব, হাত উঠাও। অনুভব হে, তাহলে অনুভব রয়েছে তো হাত তোলো সবাই। তো আমি দেখো হাত তো উঠা रहे हो, बाप हाजिर हो जाता, हुजूर हाजिर हो जाता, तो ये शक्ति क्या है। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তো এই শক্তিটা কি যে তোমরা বলো আর বাবা হাজির হয়ে যান। তো ये शक्तियाँ भी आपको बाप के प्रॉपर्टी में मिली है। বাবা বলছেন এই শক্তিটাই যে তোমরা ডাকছো আর বাবা হাজির হয়ে যাচ্ছে তোমার সামনে, তাহলে বাবা বলছেন এই প্রপার্টিটাও তো পেয়েছো বাবার থেকেই, এইটাও এই খাজানাটাও তো পেয়েছো, তো মালিক বানকে অর্ডার করো। বাবা বলছেন তাহলে তুমি অর্ডার করছো বাবা চলে আসছে, স্মরণ করছো বাবা চলে আসছে, তাহলে আর শক্তির স্বয়ং ভগবান তোমার বাবা চলে আসছে, আর অন্য অন্য শক্তি আসবে না, এটা হতে পারে। তাই বাবা বলছেন অর্ডার করে দেখো তুমি মালিক হয়ে। মালিক বানকে অর্ডার नहीं करते हो, शक्ति खो जाती है ना, तो उसी स्थिति में रहते हुए ऑर्डर करते हो, तो मालिक ही नहीं है ऑर्डर क्यों माने। অর্থাৎ বাবা বলছেন যখন তুমি মালিক হয়ে অর্ডার করো না তখন তোমার শক্তি হারিয়ে যায়। তো শক্তি হারিয়ে যাওয়ার কারণে বাবা বলছেন তুমি সেই শক্তিহীন অবস্থাতেই অর্ডার করো বলে তোমার অর্ডার মানতে চায় না তোমার কর্মেন্দ্রিয়। বাবা বলছেন তুমি শক্তিশালী আত্মা, তুমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, এই স্থিতিতে থেকে অর্ডার করো,
তাহলেই তোমার কর্মেন্দ্রীয় অর্ডার মানবে। তো বাপদাদা अभी क्या चाहते हैं पता है ना? তো বাপদাদা এখন কী চান জানো তো? बाप अभी यही चाहते हैं कि मेरा एक एक बच्चा कर्म करते हुए भी राजा बच्चा बन स्वराज्य अधिकारी बन स्वराज्य की सीट को नहीं छोड़े। তো বাপ দাদা এখন চান যে আমার এক একটা বাচ্চারা, প্রত্যেক বাচ্চারা কর্ম করেও তারা রাজা বাচ্চা হয়ে থাকুক। মানে রাজা বাচ্চা মানে কি, আমরা আত্মারূপী বাচ্চারা আত্মিক স্থিতিতে বা আত্মার সিটে সেট থাকি। স্বরাজ্য অধিকারী হয়ে আমরা স্বরাজ্যের সিটে যেন সেট থাকি, এই স্বরাজ্যর সিট যেন আমরা না ছাড়ি, এইটাই বাবা চান। অর্থাৎ কি, সবসময় বাবা চাইছেন যে আমার বাচ্চারা এখন আত্মা মালিক হয়ে এই কর্মেন্দ্রিয়কে পরিচালনা করুক। কর্মেন্দ্রিয় যেরকম এতদিন আমাদের 2500 বছর পরিচালনা করেছে, বাবা বলছেন এটা যেন আর না হয়। তো রাজা সারাদিন রাজাই হতা হে না, বাবা বলছেন যে রাজা সে তো সারাদিন রাজার সিটেই থাকে, মানে আমি যে রাজা এইটা মনে রাখে, সে কি ভুলে যায়? তো কি কবি রাজা হতা হে কবি নেই, নাকি রাজা কখনো রাজা হয় কখনো হয় না? তো তখ্ত পর बैठता है या नहीं बैठता है ये अलग बात है। বাবা বলছেন রাজা সিংহাসনে বসুক বা না বসুক সারাদিনে, কিন্তু মনে তো থাকে, রাজা তো আর ভুলে যায় না যে আমার কি পদ পজিশন। তো সেটাই বাবা বলছেন যে तख्त पर बैठना या नहीं बैठना ये अलग बात है, लेकिन घर में भी रहते मैं राजा हूँ ये तो नहीं भूलता। তাহলে বাবা বলছেন রাজা যদি গদিতে নাও বসে, সিংহাসনে না বসলো, এটা তো মনে থাকে ঘরে থাকলো যে আমি রাজা। তো कर्म योगी और अमृत वेले के यथार्थ योग शक्तिशाली स्थिति उसमें फ़र्क नहीं पड़ना चाहिए। তাহলে এখন বাবা কি বলছেন, বাচ্চারা অমৃত বেলাতে যথার্থ যোগ, হ্যাঁ, শক্তিশালী স্থিতিতে করতে হবে তোমাদের, আর কর্মযোগী সারাদিনে কর্মযোগী হয়েও থাকতে হবে। তো এইটাতে যেন তোমাদের তফাৎ না হয়। তো डबल काम है लेकिन आप कौन हो? तो आप तो विश्व के परिवर्तक हो, विश्व कल्याणकारी हो, इसलिए बाप यही चाहते हैं कि चलते फिरते राजापन नहीं भूलो, सीट को नहीं छोड़ो। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো বিশ্ব পরিবর্তক, এখন আমরা আত্মারা বিশ্ব পরিবর্তক, যেহেতু বিশ্ব পরিবর্তনের কাজ বাবা আমাদের দিয়ে করাচ্ছেন, তাহলে বিশ্ব কল্যাণকারী তোমরা। বাবা বলছেন এই জন্য বাবা এখন এটাই চান যে চলতে ফিরতে তোমরা যাতে তোমাদের এই রাজাকে, তুমি যে রাজা এটা যেন তোমরা ভুলে যেও না, তুমি তোমার সিটে সেট থাকো, সিটকে ছেড়ো না। বাবা বলছেন বিনা সিটকে কোই অর্ডার নেই মানতা। বাবা বলছেন সিটে না বসে অর্ডার করলে কিন্তু মানবে না কেউ। তাহলে তুমিও আত্মার সিটে বসে, তোমার সমানের সিটে বসে কর্মেন্দ্রিয়কে অর্ডার করো, তাহলেই কর্মেন্দ্রিয় প্রতিটা অর্ডার মানবে। তো আজকাল দেখো सीट के पीछे कितना कुछ करते हैं, अपना हक लेने के लिए कितना प्रयत्न करते। তো বাবা বলছেন যে দেখো আজকাল সবাই একটা গদি পাওয়ার জন্য কত কিছু করে থাকে না এই দুনিয়াতে। তো বাবা বলছেন যে নিজেদের অধিকার নেওয়ার জন্য কত কিছু চেষ্টা করে এই দুনিয়াতে। তো আপনার হক कोई छोड़ने नहीं चाहता, তাহলে নিজের অধিকার কেউই ছাড়তে চায় না এই দুনিয়াতে। তো आप अपना परमात्मा हक में कौन हो, हक में कौन? तो हर समय जो काम करते हो तो काम करते भी আপনি मन का टाइम टेबल बना के रखो। তাহলে বাবা বলছেন তোমরাও পরমাত্মার অধিকারী। তো কে তোমরা? আমরা বাবার অধিকারী বাচ্চা, পরমাত্মার অধিকারী সন্তান, আমরা অধিকারী বাচ্চা। তো প্রত্যেক সময় তোমরা কাজ করতে করতেও বাবা বলছেন মনের টাইম টেবিল বানিয়ে রাখো, যে কখন মনকে দিয়ে তুমি কোন কাজটা করাবে, কোন কর্মেন্দ্রকে দিয়ে কোন কাজটা করাবে, টাইম টেবিল বানিয়ে নাও। তো ইয়ে কাম করতে হুয়ে মন কা সমান কেয়া रहेगा। তাহলে এই কাজ করতে করতে তোমার মনের সমান কী থাকবে? আজকে দিন কনসা লক্ষ্য রাখুঙ্গা, তাহলে আজকের দিন কোন লক্ষ্য রাখবো? তো হর কামকে টাইম जो भी आपने সমান কি লিস্ট হ্যাঁ, তাহলে প্রত্যেক কাজের টাইমে আমাদের যে সমানের লিস্ট রয়েছে, तो भले भिन्न भिन्न टाइम टेबल बनाओ, जैसे स्थूल कर्म का टाइम टेबल फिक्स करते हो वैसे मन का टाइम टेबल फिक्स करो। বাবা বলছেন যেরকম সারাদিনে তোমাদের স্থূল কাজকর্মের টাইম টেবিলও তো ফিক্স করো, যে সকালবেলা এটা, দুপুরবেলা, তাই না, এরকম বাবা বলছেন কি টাইম ফিক্স করে নাও, কোন টাইমে কোন কাজটা করবে। ঠিক সেরকমই বাবা বলছেন মনেরও টাইম টেবিল বানিয়ে নাও, যে আমি কখন সমানের প্র্যাকটিস করব, কোন সমানের প্র্যাকটিস করব, কখন আমি 5 স্বরূপের ড্রিল করব, কখন আমি বীজরূপ স্থিতিতে থাকবো, এরকম টাইম টেবিল বানিয়ে নাও। तो मालूम तो है इस समय ये काम करना है, उसके साथ समान कौन सा रखना है। বা বলছেন এটা তো তোমাদের মনে থাকে যে কোন সময় কোন কাজ করতে হবে, তাহলে সমান কোনটা রাখতে হবে তোমাদের এখন? मालिकपन का अधिकार किस समान के रूप में रखना है, ये मन का टाइम टेबिल बनाओ। তাহলে মালিকপনের অধিকারী কোন সমানের রূপে রাখতে হবে। তুমি যে মালিক,
হ্যাঁ, মালিক ভাবের যে অধিকারী, বাবা বলছেন কোন সমানের রূপে রাখবে সেইটা তুমি মনে মনে টাইম টেবিল বানিয়ে নাও। মানে কোন সমানটায় আমি নিজেকে মালিক রূপে দেখব, কোন সমানের দ্বারা। তো টাইম টেবিল বানানে আতা है না, তো মাতাও কো আতা है। বাবা বলছেন টাইম টেবিল বানাতে পারো তো, মাতারা বানাতে পারো তো, মাতায় আপনা আপে ही प्रोग्राम बनाओ। তো মাতারা তোমরা নিজেরাই নিজেদের প্রোগ্রাম এখন বানাও। তো अच्छा खाना बनाना है, उस समय कौन सा सामान अपनी बुद्धि में इमर्ज रखना है। बहुत माला है सामान की, इतनी बड़ी माला है जो सामान गिनती करते जाओ और माला में समा जाओ। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা মাতারা এখন নিজের প্রোগ্রাম তোমরা বানাও। তো তোমরা ভালো যখন খাবার বানাও, বাবা বলছেন তখন কোন সমান নিজের বুদ্ধিতে ইমার্জ রাখতে হবে। বাবা বলছেন কারণ বাবা অনেক মালা দিয়েছেন, সমানের মালা অনেক বড় দিয়েছেন। বাবা বলছেন কোনো না কোনো সমান খাবার বানাতে বানাতে, ভোজন খেতে খেতে কোনো না কোনো সমান বাবা বলছেন ইউজ করো। তো আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি শুদ্ধ পবিত্র আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, তাই না? তো এই ভাইব্রেশন যখন আমাদের যাবে, এই সমানের প্র্যাকটিস করব যখন, তখন ওই খাবার যারাই খাবে না কেন তারাও তো ওই স্থিতির অনুভব করবে, কারণ বাবা বলছেন সেটা তো ভোগ হয়ে যায় তখন। তাই বাবা বলছেন বাবা এত সমান দিয়েছেন যে তুমি যদি গুনতে শুরু করো তাহলে কী হবে, মালা হয়ে যাবে না। তো আভি বহুত কাল কা অভ্যাস চাই, এখন অনেক সময়ের অভ্যাস দরকার। বাবা বলছেন কই বাচ্চে कहते अभी तक तो विनाश का कुछ दिखाई नहीं देता है। আবার অনেক বাচ্চারা কী বলে বাবাকে যে এখনও তো বিনাশের কিছু দেখা যাচ্ছে না, তো अभी तो डेट फिक्स नहीं है, कर लेंगे हो जाएगा ये अलबेला पेने। তো অনেক বাচ্চারা কী মনে করে এখনও তো বিনাশের ডেট দেখতে পাচ্ছি না, তো এখন আমরা ডেট ফিক্স করে নেব কবে আমরা সম্পূর্ণ হব বা কমপ্লিট হব, তো হয়ে যাবে দেখে নেব। তো বাবা বলছেন এগুলো হচ্ছে অমনোযোগিতা। সন্দেশ देने में भी विश्व कल्याणकारी है तो कोई बच्चे समझते हैं अभी समय पड़ा है, आगे चल के संदेश दे देंगे लेकिन नहीं। বাবা বলছেন সন্দেশ দেওয়ার ক্ষেত্রেও, মানে এই যে বাবা যে অবতরণ করে আমাদের বিশ্ব পরিবর্তনের কাজ করছেন, নতুন ধর্ম স্থাপনা করছেন, স্বর্গ স্থাপনা করছেন, তো এই খবরটা দেওয়ার ক্ষেত্রে বা এই সন্দেশটা দেওয়ার ক্ষেত্রে বাবা বলছেন বিশ্ব কল্যাণকারী আমরা, তাই না? এই খবরটা আমাদেরকেই দিতে হবে। তো কোনো বাচ্চারা কি মনে করে যে এখনও তো সময় রয়েছে, তো দিয়ে দেবো কিছুদিন পর। বাবা বলছেন না, জিनको पीछे संदेश देंगे वह भी आपको उलाना देंगे। क्या उलाना देंगे? বাবা বলছেন যাদেরকে তুমি পরে এই খবরটা দেবে তারা কিন্তু দোষ দেবে তোমাকে। কি দোষ দেবে? आपने पहले क्यों नहीं बताया तो हम भी कुछ कर लेते थे, अभी आपने लास्ट में बताया। তাহলে বাবা বলছেন যদি তোমরা না দাও তাদের খবরটা, তারা কি বলবে যে আপনারা আগে যদি বলতেন আমরা আগে তাহলে কিছু ভাগ্য বানিয়ে নিতাম, এখন লাস্টে আপনি বললেন আমাদের। তো হাম তো সির পেহচান কর অহো প্রভু তেরি লীলা অপার হে এহি কহ সকেঙ্গে। তাহলে তারা দোষ দেবে যে আমরা এখন লাস্টে কি করব, এখন তো ভাগ্য বানাতে আর পারবো না অন্তিম সময়ে। তো তখন তারা এটাই বলবে যে আমরা এখন লাস্টে ভগবানকে চিনে নিয়ে যে হে প্রভু তোমার লীলা অপরম্পার, তো এটাই বলতে পারবো এইটুখানি, পদ তো পা নেই সকেঙ্গে। তো আমরা তো আর পদ প্রাপ্ত করতে পারবো না। কিউ বহুত সময় কাভি সহযোগ চাইয়ে, কারণ অনেক সময়ের সহযোগ চাই তাদের, তাই না? পদ প্রাপ্ত করার জন্য বাবার সহযোগ, বাবা যে সহযোগ দিচ্ছেন তারা তো আর পাবে না। তো আপ সভি বাপিস ওয়ারিস बैठे हो ना। বাবা বলছেন তোমরা তো সবাই এখন বাবার ওয়ারিস বাচ্চা, মানে উত্তরাধিকারী। जो अपने को समझते हैं हम वारिस है वह हाथ उठाओ। वारिस है তো যারা তোমরা নিজেদেরকে উত্তরাধিকারী মনে করছো বাবার সম্পত্তি, তো তারা হাত উঠাও। তো আচ্ছা ওয়ারিস है तो आपको फूल বর্ষা পানা है या थोड़ा। তো বাবা বলছেন তোমরা যদি ওয়ারিস বাচ্চা হও বাবার উত্তরাধিকারী, তাহলে সম্পূর্ণ বর্ষা পেতে চাও তো নাকি অল্প? সবই কহেঙ্গে ফুল বর্ষা পানা है, তো সবাই কি বলবে আমি সম্পূর্ণ উত্তরাধিকার নেবো বাবার থেকে। তো ফুল বর্ষা है 21 जन्म पूरे, आदि से अंत तक रॉयल प्रजा नहीं रॉयल फैमिली में आना। তাহলে বাবা বলছেন সম্পূর্ণ উত্তরাধিকার কোনটা? বাবা বলছেন যে ফুল বর্ষা হচ্ছে 21 জন্ম, সম্পূর্ণ 21 জন্ম। বাবা বলছেন প্রথম থেকে শেষ অবধি। বাবা বলছেন শুধু রয়্যাল প্রজা নয়, রয়্যাল ফ্যামিলিতে আসতে হবে তোমাদের, রাজাদের ফ্যামিলিতে আসতে হবে। तो राज्य फैमिली में आना, तो तख्त पर तो एक ही बैठेंगे ना, युगल बैठेंगे, लेकिन वहाँ की सभा जब भी लगती है तो रॉयल फैमिली के विशेष निमित्त आत्माएं वह ताजदारी बन के बैठते हैं। তাহলে কি সুন্দর বাবা কি বলছেন স্বর্গের রহস্য, যে যদিও সিংহাসনে বাবা বলছেন যুগল বসবে,
একজন রাজা হবে, মহারাজা একজন, মহারানী একজন, অর্থাৎ কি যুগল বসবেন সিংহাসনে। কিন্তু বাবা বলছেন ওখানের যখনই সভা শুরু হবে তখন এই রয়্যাল ফ্যামিলিতে বিশেষ যারা নিমিত্ত আত্মা তারাও কিন্তু এই তাজধারী হয়ে বসবে, তো মুকুটধারী হয়ে বসবে সেখানে সভাতে। তো বিনা তাজ নেই बैठते, তো তাজ না পরে কেউ বসে না, মানে কি मुकुटधारी हुई बसे। तो और हर कार्य में सलाह राय देने वाले, ऐसे नहीं कि सिर्फ वह राज्य करेगा, साथ में राय से ही करते हैं। इसलिए अगर संपूर्ण वर्षा लेना है तो पहले जन्म से लेके अंत तक 21 जन्म पूरे, आधे भी नहीं, बीच में तो आना नहीं है, अकाली मृत्यु तो होना नहीं है, तो पूरा वर्षा लेना है कि थोड़े में खुश होना है। তাহলে বাবা বলছেন যে যিনি রাজত্ব করবেন সেই যে শুধু পরামর্শ দেবে তা নয়, বাবা বলছেন সাথে যারা থাকবে সবার পরামর্শতেই করা হবে সমস্ত কাজ। তো বাবা বলছেন তাহলে তোমাদের এখন সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে তো, নাকি প্রথম জন্ম থেকে লাস্ট অবধি নেবে তোমরা? 21 জন্ম পুরো, অর্ধেক তো নয়, তো মাঝখানে তো আসবে না, কারণ অকাল মৃত্যু তো তোমাদের হবে না ওখানে। তাহলে পুরো উত্তরাধিকার নেবে তো, নাকি অল্পতেই খুশি হয়ে যাবে তোমরা? মানে পুরো 21 জন্মের উত্তরাধিকার নেবে তো, নাকি অল্পতেই খুশ হয়ে যাবে, মানে পরে আসলেও হবে? तो आपकी मातेश्वरी जगदम्बा सदा ये लक्ष्य रखती थी। बाप दादा ने जो श्रीमत दी, चाहे मनसा चाहे बाचा चाहे कर्मना, जो भी श्रीमत दी वह हमें करना ही है। বা বলছেন জগদম্বা ইনি কিন্তু সবসময় এনার লক্ষ্য কী রাখতেন, যে বাপদাদা আমাকে যেই শ্রীমতি দিচ্ছেন সেটা মনসা হোক বাচা হোক কর্মনা হোক, তো সেটা আমাকে করতেই হবে। তো মাম্মা সবসময় লক্ষ্য রাখতেন, বাবা বলেছে মানে হাজি করতেই হবে। ऐसे पूरा वर्षा लेने वाले यही लक्ष्य बुद्धि में रखो कि अचानक एवरिडी और बहुत समय, तीनों ही शब्द साथ में याद रखो। इसलिए बाप दादा का सभी आशाओं के दीपक बच्चों प्रति यही वरदान है कि सदा ये तीनों ही शब्द याद रखकर सभी आशाओं के दीपक बनने का प्रत्यक्ष सबूत दिखाओ। তাহলে বাবা বলছেন যে এখন তো এরকম পুরো উত্তরাধিকার নেওয়ার জন্য তো এই লক্ষ্য তোমাদের বুদ্ধিতে রাখতে হবে, যে হঠাৎ করে যা হবে হঠাৎ করে হবে, তো এভারেডি তার জন্য হয়ে থাকতে হবে। বা বলছেন বহুত সময়ের জন্য তোমাদের পুরুষার্থ দরকার আর এভারেডি হয়ে থাকতে হবে। বলছেন এই তিনটে শব্দ সাথে রাখো তোমরা। এই জন্য বাপ দাদারও সমস্ত বাচ্চাদের কাছে কি আশার, বাবা আশার দীপক রূপে দেখছেন প্রত্যেক বাচ্চাকে, যে আমার প্রতি বাচ্চাদের প্রতি এই বরদান রয়েছে বাবার, যে সবসময় তোমরা এই তিনটে শব্দকে স্মরণে রাখবে আর সমস্ত আশার দীপক হয়ে তোমরা প্রত্যক্ষ প্রমাণ দেবে। তো কোন তিনটে শব্দকে বাবা মনে রাখতে বললেন, যে আচানক এভারেডি আর বহুত সময়, মানে যা হবে হঠাৎ করে হবে, আর আমাদের সব এভারেডি থাকতে হবে, আর বহুত সময়ের অভ্যাস দরকার। বাবা বলছেন অল্প সময়ের অভ্যাস হলে হবে না। এই তিনটে শব্দকে মনে রেখে বাবা বলছেন আশার দীপক হতে হবে তোমাদের। তো ফরেন वाले भी मनसा सेवा से सहयोगी है ना, तो बाबा বলছেন যারা মানে বিদেশে রয়েছে তারাও তো মনসা সেবাতে সহযোগী রয়েছে। बाप दादा ने देखा कि वृद्धि सब धर्म में हो रही है, एक धर्म नहीं, सिर्फ हिंदू नहीं लेकिन मुस्लिम बुद्धिस्ट क्रिश्चियन सब धर्म धीरे धीरे आध्यात्मिकता में रुचि ले रहे हैं। तो बाबा দেখছেন যে এখন সব ধর্মেই বৃদ্ধি হচ্ছে, তো শুধু একটা ধর্ম নয়, বাবা বলছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সমস্ত ধর্মে এখন আধ্যাত্মিকতাতে রুচি এসেছে সবার। তো पहले देखो ब्रह्मा कुमारिया का नाम सुन के डरते थे, विनाश विनाश क्या करती है। বাবা বলছেন দেখো আগে ব্রহ্মা কুমারীদের নাম শুনলে ভয় পেত, যে এরা বিনাশ বিনাশ কী বলতে থাকে, তাই না? তো এখন বাবা বলছেন और अभी क्या कहते, এখন কি বলে, তো अभी कहते बताओ विनाश कब होगा कैसे होगा और क्या करे। এখন কি বলে যে আপনারা বলুন যে বিনাশ কবে হবে কিভাবে আর এখন কি করব আমরা। इसलिए होना तो है ही, ये तो गारंटी है। বাবা বলছেন হতে তো হবেই বিনাশ, এটা তো গ্যারান্টি। आप सबको गारंटी है ना, चाहे विदेश वाले चाहे भारत वाले, গ্যারান্টি है ना। তো বাবা বলছেন তোমরা বিদেশেরই হও বা ভারতের, গ্যারান্টি তো রয়েছে বিনাশ নিশ্চিত। तो बाप दादा ने सिर्फ जो इशारा दिया है कि पुरुषार्थ को तीव्र करो, पुरुषार्थ नहीं, पुरुषार्थ का समय गया, अभी तीव्र पुरुषार्थ का समय है। তো বাবা বলছেন পুরুষার্থ নয়, তীব্র পুরুষার্থের সময় এখন চলে গেছে। বাবা বলছেন এখন তীব্র পুরুষার্থের সময় হয়েছে, অর্থাৎ এখন
হাই জাম্প দিয়ে করতে হবে, মানে এখনই দৃঢ়তার দ্বারা। तो और कभी कभी पर नहीं ठहरो, अभी अभी करना है, अभी बनना है, तो होना ही है। বাবা বলছেন বাচ্চারা এখন তীব্র পুরুষার্থের সময়, তো এখন ওই কখনো কখনো করে নেব এটা ভেবো না, এখন বাবা বলছেন এখনই করতে হবে, কারণ এতটাই সময় কম রয়েছে যে হতেই হবে, এখন আমাকে করতেই হবে, হতেই হবে। अच्छा, चारों ओर के तीव्र पुरुषार्थी सदा उमंग उत्साह से कदम आगे बढ़ाने वाले बच्चों को बाप दादा स्मृति दिवस की याद प्यार दे रहे हैं। बाप दादा के दिल में हर बच्चा समाया हुआ है और हर बच्चे की दिल में बाप समाया है, बाप की दिल में बच्चा समाया है। तो मुबारक हो, मुबारक हो, मुबारक के साथ नमस्ते भी। हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, पावरफुल स्थिति द्वारा रचना की सर्वो आकर्षणों से दूर रहने वाले मास्टर रचयिता भवो। जब मास्टर रचयिता मास्टर नॉलेजफुल की पावरफुल स्थिति व नशे में स्थित रहेंगे, तब रचना की सर्व आकर्षणों से परे रह सकेंगे, क्योंकि अभी रचना और भी भिन्न भिन्न रंग ढंग रूप रचेगी। इसीलिए अभी बचपन की भूले, अलबेलेपन की भूले, आलस्य की भूले, बेपरवाही की भूले जो रही हुई है, उन्हें भूलकर अपने पावरफुल शक्ति स्वरूप शस्त्रधारी स्वरूप सदा जागती ज्योति स्वरूप को प्रत्यक्ष करो, तब कहेंगे मास्टर रचयिता। তাহলে বরদানেতে বাবা বলছেন যখন মাস্টার রচয়িতা, তোমরা বাবা তো রচয়িতা, আমাদেরকে কি টাইটেল দিয়েছেন? বাবা মাস্টার রচয়িতা। তো মাস্টার নলেজফুল পাওয়ারফুল স্থিতির বা নেশাতে স্থিত থাকবে, মানে মাস্টার রচয়িতা যদি নলেজফুলের স্থিতিতে থাকে, পাওয়ারফুল স্থিতি, শক্তিশালী স্থিতিতে বা নেশাতে যদি স্থিত থাকে, তখন রচনার সমস্ত আকর্ষণের থেকে ঊর্ধ্বে চলে যায়। রচনা মানে কি? বাবা বলছেন এই দুনিয়াতে তো সব তাহলে তোমাদের রচনা হয়ে যায়, হ্যাঁ, যেগুলো তোমাদের এখন সব রয়েছে, মানে এই যাদের প্রতি যে ব্যক্তি বস্তুর প্রতি মোহমায়া রয়েছে, এগুলো তো তোমাদেরই রচনা। তাহলে বাবা বলছেন তোমরা যদি মাস্টার রচয়িতা হও, তাহলে এই তোমাদের রচনার প্রতি এখন তোমাদের সমস্ত আকর্ষণ থেকে ঊর্ধ্বে চলে যেতে হবে। তোমাদের কখন যেতে পারবো? যদি আমরা নলেজফুল হই আর শক্তিশালী স্থিতিতে থাকি, আমরা সেই নেশা যদি থাকে। কারণ বাবা বলছেন এখন রচনা আরও ভিন্ন ভিন্ন রং ঢং রূপ নিয়ে আসবে। বাবা বলছেন নানা রকম মায়ার রূপ নিয়ে আসবে এখন। এই জন্য বাবা বলছেন এখন তোমাদের এই ছোটোবেলাকে ভুলতে হবে, এই তোমাদের অমনোযোগিতাকে ভুলতে হবে, আলস্যকে ভুলতে হবে, তোমাদের এই যে বেপরবাহী, অর্থাৎ তোমরা যে কোনো পরোয়াই করছো না, তো এই সমস্তকে বাবা বলছেন ভুলে তো তোমাদের এখন পাওয়ারফুল শক্তিশালী শক্তিস্বরূপ শস্ত্রধারী স্বরূপ, বাবা বলছেন শস্ত্রধারী মানে কি? এই জ্ঞান গুণ শক্তি যা দিয়েছেন বাবা, সেই স্বরূপে স্থিত হয়ে বাবা বলছেন সদা জ্যোতি জাগ্রত জ্যোতি স্বরূপ হয়ে তোমাদের প্রত্যক্ষ করতে হবে, তবেই বলা হবে মাস্টার রচয়িতা। স্লোগান, मन की स्थिति में ऐसा हार्ड बनो जो कोई भी परिस्थिति उसे পিছলা না দে। বাবা বলছেন মনের স্থিতিতে এতটাই হার্ড হও তোমরা, মনের স্থিতিতে, আন্তরিক স্থিতিকে এতটা হার্ড বানিয়ে নিতে হবে। অর্থাৎ বাবা বলছেন আমাদের কি বাইরে তো নম্রতা অবশ্যই রাখতে হবে, মুখে মধুরতা নম্রতা রাখতে হবে, কিন্তু মনের স্থিতিতে আমাদের কিন্তু অনেক হার্ড হতে হবে, কারণ যা যা পরিস্থিতি আসতে চলেছে, মন কিন্তু দুর্বল হলে ফেল হয়ে যাবে। তো মনের স্থিতিকে অনেক অনেক হার্ড বানাতে হবে। এটা হবে কী করে? আমাদের এর জন্য নিরন্তর বাবার জ্ঞানের মনন চিন্তন, বাবার প্রতিটা শ্রীমত জীবনে অ্যাপ্লাই করা, তবেই হবে। তো বাবা বলছেন যে তাহলে মনের স্থিতিকে এত হার্ড বানিয়ে নাও যেন কোনো পরিস্থিতি তোমাকে বিভ্রান্ত করতে না পারে, তোমার स्थिति যেন ঠিক থাকে। अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। किसी भी वातावरण में वायुमंडल में रहो, लेकिन স্থিতি সদা अचल अडोल एकरास हो। বাবা বলছেন যে কোনো বায়ুমণ্ডলেই থাকুক না কেন, চারদিকে যেই পরিস্থিতিই থাকুক না কেন, বাবা বলছেন সংসারে, কিন্তু তোমার স্থিতি যেন সবসময় অচল অডল থাকে, একরাস থাকে। অর্থাৎ আমাদের মনের স্থিতি যেন কোনো পরিস্থিতি আমাদের মনের স্থিতিকে যেন চঞ্চল না বানাতে পারে, আমাদের মন বুদ্ধি যেন এক বাবার সাথে থাকে, खुशीते থাকে। तो कभी निमित्त बने हुए कोई राय देते हैं, उनसे कन्फ्यूज़ नहीं होना, क्योंकि जो निमित्त बने हैं वह अनुभवी हो चुके हैं। বাবা বলছেন যদি কোনো নিমিত্ত কোনো রায় দেন তোমাদের, তো তাতে তোমরা কনফিউজ হও না, অধৈর্য হও না, কারণ যিনি নিমিত্ত হয়েছেন বাবা বলছেন তিনি কিন্তু অনুভবী হয়ে গেছেন, তাই না? তো
तो अगर उनका कोई डायरेक्शन स्पष्ट नहीं भी है तो भी हलचल में नहीं आना, धैर्य से कहो इसको समझने की कोशिश करेंगे, तब स्थिति एकरास अचल अडल रहेगी। বা বলছেন যদি নিমিত্ত কিছু তোমাদের রায় দেন তাহলে বা তো বা বলছেন নিমিত্তদের কোনো ডাইরেকশন যদি স্পষ্ট নাও হয় তোমার কাছে, তাও তবুও বা বলছেন তুমি তোমার মনের যেন স্থিতি হালচাল না হয়, যে কি বললো বুঝলাম না, কি করতে হবে, হ্যাঁ, বা বুঝলে হয়তো কিন্তু করতে পারবে না, তো এরকম যদি হয় তো বলছেন হালচালে আসবে না, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরে তাকে বলতে হবে যে আমি আপনার কথা বোঝার চেষ্টা করছি, যে আমি এটা বোঝার চেষ্টা করছি, তাহলে তোমাদের স্থিতি একরস থাকবে, অচল অটল থাকবে। অর্থাৎ বাবা বলছেন সঙ্গে সঙ্গে যেন তোমরা রিয়াকশান করো না, একটু ধৈর্য দিতে হবে, সময় দিতে হবে, তাহলেই বাবা বলছেন তোমাদের স্থিতি অচল অটল থাকবে। আচ্ছা, ওম শান্তি।